বিশ্বনবী আমার রাতের বেলা ঘুমানোর জন্য আল্লাহর নবী খেজুর পাতার অন্তত খেজুর গাছের যে ডাল আছে এরপরে যে পাতা আছে এর মধ্যে নবীজি শায়িত ছিলেন। নবীজির মতো সুন্দর মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে? আরো জোরে, এত সুন্দর করে নবীজিকে আল্লাহ বানিয়েছিলেন। বিশ্বনবী আমার যখন শুয়েছে নবীজির পিঠের মধ্যে অন্তত দাগ একটার পর একটা দাগ কেটে গিয়েছে। স্ত্রী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আমার স্বামী, আপনি অন্তত এত পরিমাণে অন্তত কষ্ট করেন, আপনার পিঠের মধ্যে অন্তত খেজুর গাছের অন্তত এই ডালগুলো বাকলগুলো অন্তত একেবারে দাগ কেটে ফেলেছে, লাল টকটক করে হয়ে গেছে। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলেন, স্ত্রী, আমি যদি চাই আমার আল্লাহর কাছে, আল্লাহ গো, অহুদ পাহাড়টা তুমি আমার জন্য স্বর্ণে পরিণত করে দাও, সোনা বানিয়ে দাও, স্বর্ণ বানিয়ে দাও, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার জন্য স্বর্ণ বানিয়ে দিবে। কিন্তু শোনো, এই পৃথিবীর ময়দানে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুখ শান্তি করার জন্য আসিনি, আমি এসেছি পৃথিবীর ময়দানে কষ্ট করার জন্য। অসহায় মানুষ যারা আছে এদের হক ফিরিয়ে দেওয়ার জন্য, অসহায় মানুষ যারা আছে এদের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহর নবী আমার একাধারে বর্ণনা দিয়ে দিলেন। আমার বন্ধুরা, বিশ্বনবী আমার এত পরিমাণে আবু লাহাব নবীজির উপরে জুলুম নির্যাতন চালিয়েছে। আবু লাহাবের পরিণতি ইতিহাস পড়ে দেখবেন, ভালো হয়নি। কোরআনে কারিমে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস আবু লাহাব, ওর দুই হাত নিচেও কথাকার। আরো জোরে, জোর হলো না। শেষ পর্যন্ত এই লোকটার মরণ হয়ে গিয়েছে। শরীরের মধ্যে এমন পচন রোগ আমার আল্লাহ দিয়েছিলেন, একাধারে শরীর শুধু পচতেইছে, যার কাছে যায় তারে ছোঁয়াচে হয়ে যায়। লোকজন তাকে অন্তত বের করে জঙ্গলের মধ্যে ফালিয়ে রেখে এসেছে, শেষ পর্যন্ত ওই জায়গার মধ্যে পচে গলে মারা গিয়েছে। কথা বলেন না কেন? আজও দুনিয়ার ময়দানে নবী এখন দুনিয়ায় নেই, যারা অন্তত নাইবে নবীদের গায়ে অন্তত হাত ওঠাচ্ছেন, দাড়ি ধরে যারা টানাটানি করছেন, আহ্বান করতেছি, আবু লাহাবকে যেমন আমার আল্লাহ ছাড় দেয়নি, দুনিয়ায় এত দ্বারা এরকম করবে, আমার আল্লাহ এদেরকেও ছাড় দেবে না। আমার ভাইরা, বিশ্বনবী আমার সতর্ক বার্তা দিচ্ছিলেন নিজের মেয়েকে। আজও বাংলার ময়দানে যারা অন্তত মেয়ের বাবা হয়েছেন তারা যদি অন্তত সতর্ক বার্তা অন্তত আপনার মেয়েটাকে দিতে পারতেন, আপনার বউটাকে আপনি দিতে পারতেন। যেহেতু তাবলীগ করার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছে, হে নবী আপনি তাবলীগ করবেন যেটা আমি আপনারে দিয়েছি, তার নাম বলেন না কেন? কি কি? কোরআন। হে নবী আপনি রিসালাতের বাণীগুলো মানুষের মাঝে প্রচার করবেন, এইগুলো দিয়ে সতর্ক করবেন। বাচ্চা বলে, ঠিক আছে, ওই প্রাচীর ওই বিল্ডিং ওয়ালারে ডাক ডাক দিয়ে বলে, বেটা তোর ফাঁসি হবে। বলে, কেন? তোর কারণে আমার রাষ্ট্রের দুইটা সুযোগ্য সর প্রাচীরের নিচে পড়ে মারা গিয়েছে। ডাক দিয়ে বলে, বাচ্চা নামদান আমার দোষ না, দোষ রাজমিস্ত্রির। ইট বালি সিমেন্ট যা লাগে আমি সবগুলো একাধারে দিলাম, ওরা নরমাল করে বানিয়েছে। বলছে, তাই তো। মিস্ত্রিরা ডাকার পরে বলছে, কি নরমাল করে বানিয়েছো, তোমার ফাঁসি হবে। ডাক দিয়ে বলে, বাচ্চা নামদার, দোষ আমার না, দোষ আমার জগাইলের, এবারটা পানি বেশি দিয়েছি। ওরে যখন ডেকেছে বলতে তোর ফাঁসি হবে, কি বলে, তুই পানি বেশি দিয়েছিস তাই। ডাক দিয়ে বলে, বাচ্চা নামদার, দোষ আমার না, দোষ হচ্ছে ওই মহিলার। ওই মহিলাটা কানের মধ্যে অন্তত ঝুনঝুন আকারের রিং গুলো পড়েছিল, পায়ের মধ্যে পড়েছিল, যখন অন্তত জোরে জোরে আওয়াজ দিয়েছি আমার ভয় লেগে গেছে। বাচ্চা বলে, ঠিক আছে মাফ করলাম, ডাক ওই মহিলারে। মহিলা বলছে, দোষ আমার না, দোষ হাতিওয়ালার। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম বেটা হাতি নিয়ে এসেছিল, হাতিরে দেখে আমি জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়েছি। হাতিওয়ালা এসে আসার পরে বলছে, দোষ আমার না। একাধারে এইরকম করে যেতেই আছে। পরবর্তীতে ওই মহিলার কাছে এসেছে, যে স্বর্ণের ঝনঝনি আওয়াজ দিয়ে যাচ্ছিল। ডাক দিয়ে বলে, এইগুলো কোন জায়গায় বানিয়েছো? বলছো, অমুকের স্বর্ণকারের দোকানে। করে ডেকে নিয়ে এসেছে।
এটা শোনার পরে এখান থেকে শিক্ষা দেব মুসলমান, আন্দাজে কোনো কথা বলি না, আমি যা বলি চেষ্টা করি এই জায়গা থেকে জাতিকে কিছু হক উপদেশ দেওয়ার জন্য। স্বর্ণকারকে ডেকেছে, বলছে কি তোর ফাঁসি হবে? বলে কেন, আওয়াজ বেশি দিয়েছিস তাই। চিন্তা করে এখন তো এর কাছে কোনো যুক্তি নেই, কোনো উদাহরণ আর অন্তত টান দিয়ে দেখাতে পারে না। বলছে আমার ফাঁসি দেবেন? বলে হ্যাঁ দিন। এত পরিমাণে হ্যাংলা, গলায় দড়ি দেয়, দড়ি বের হয়ে আসে, আবার দড়ি দেয়, দড়ি বের হয়ে আসে। জাল্লাদ ডাক দে বলে কাজী, কাজী ডাক দে বলে বাচ্চা নামদার, কারে পাঠালেন? গলার সাথে দড়ির কোনো মিল নেই। বাচ্চা বলে আমার এক রায়, এক কথা, ফাইনাল, ফাঁসি দেওয়াই লাগবে। ঠিক আছে, ওই রকম মোটা গলা কার আছে? ওরে ধরে নিয়ে আয়। ওই যে মুরিদ ঘি খেয়েছে আর মোটা হয়েছে, গলায় যখন দড়ি দিয়েছে, খাফের খাপ মুনতাজের বাপ মিলে গিয়েছে। এরে যখন পেয়েছে ডাক দে বলে কিরে তোরে না বিদেশি মানুষ মনে হয়? বলে হ্যাঁ, আমার বাড়ি এদেশে না, জীবনের শেষ ইচ্ছা আছে? বলে হ্যাঁ। আপনি যা আমার কাছে জীবনের শেষ ইচ্ছা জানতে চাইলেন, আমার যে ফাঁসি দেবেন কোন কারণে, আমার অপরাধ কি? বলছে তোর ঘাড় মোটা তাই। ডাক দে বলে ঠিক আছে, আমার জীবনের শেষ ইচ্ছা আমি আমার পীর সাহেবরে দেখবো। পীর সাহেব আসার পরে ডাক দে বলে তোরে কতবার নিষেধ করলাম যে এই দেশে সবকিছু সমান হয়ে যায়, ওই দেশের মানুষ সব জালেম, কোনো ন্যায় বিচার পাওয়া যায় না, তুই আমার কথা না শুনে একাধারে জীবন চালালি, ঘি খেয়েছিস কোন কারণে? ডাক দে বলে আমি ওসব বুঝি না, আমারে বাঁচা। বলছে চুপ করে থাক, তোরে যখন ফাঁসি দিতে বলবে তুই বলবি ফাঁসি আমারে দে, আমি বলবো ফাঁসি আমারে দেন। আবার যখন আমারে দিতে ধরবি তুই বলবি আমারে দেন, বাকিটা আমি দেখবো। এবার যখন মুরিদের গলায় রশি দিয়েছে, পীর সাহেব দৌড়ে দিয়ে ডাক দে বলে বাচ্চা নামদার, বন্ধ করেন, ফাঁসি আমারে দেন। এবার পীরের গলায় যখন রশি দেয়, মুরিদ গিয়ে ডাক দে বলে আমার পীর সাহেবরে মারবেন না, ফাঁসি আমারে দেন। দুইজনের মাঝে দস্তাদস্তি। বাচ্চা ডাক দে বলে এবারটা দাঁড়ায়, জায়গায় গোপন রহস্য আছে। ডাক দিয়ে বলে পীর সাহেব বলেন তো এই জায়গার মধ্যে কি এমন লোক হইতো আছে? পীর সাহেব ডাক দিয়ে বলেন আমি যা দেখি তুমি তা দেখতে পারো না, আমি দেখতে পাচ্ছি এই দড়ির মধ্যে যে আগে গলা দিয়ে মারা যাবে ও বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। বাচ্চা বলছে বেটা, অন্য দেশ থেকে আসার পরে এই গলায় দড়ি দিয়ে তুমি জান্নাত যাবে? সমাজের মধ্যে সাইদির মতো মানুষরে জেলখানায় বন্দি করলাম, আমির হামজার মতো মানুষরে জেলখানায় বন্দি করলাম, নিরপরাধ মানুষদের উপরে একাধারে জুলুম চালিয়ে গেলাম। এত কিছু করার পরে অন্তত যদি এই দড়ি নিয়ে যদি জান্নাত পাওয়া যায়, ফাঁসি কারো দেওয়ার দরকার নেই, ফাঁসি আমারে দে। ফাঁসি হবে কার আর হচ্ছে কার? এই কথা বলেন না কেন? মুসলমান এত বড় একটা গল্প থেকে শিক্ষা নিয়ে বাড়ি যাবে। দুনিয়ার ময়দানে আপনি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে আইনটা তৈরি করবেন, এটা অন্তত আলেমদের বিরুদ্ধে যে আইন তৈরি করবেন, কারণ আলেমদেরকে আমার আল্লাহ হেফাজত করবে, নায়েবে রাসূলদেরকে আমার আল্লাহ হেফাজত করবে। কোরআনে কারীম জানিয়েছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, বলেন আল্লাহু আকবার। এরপরে আরেকটা দলিল আমার আল্লাহ দিয়েছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, বলেন আল্লাহু আকবার। আপনার আলেমদের বিরুদ্ধে যাই করেন না কেন, অন্তত আলেমরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেফাজত করবে। আলেমদের বিরুদ্ধে উল্টা পাল্টা মামলা তৈরি করবেন, রায় তৈরি করবেন, সময় একদিন আসবে এই রায়ের মামলায় আপনি নিজেই পড়ে যাবে। নমরুদ অন্তত ফেরাউন যখন বারবার পানির মধ্যে চুপ্পানি খায়, এত পরিমাণে চালাক মাগুরাবাসী এখান থেকে শিক্ষা নিয়ে বাড়ি যাবেন। ও ডাক দে বলে আল্লাহ আমি ঈমান আনলাম, মুসার অন্তত যা আছে সবগুলোর প্রতি ঈমান আনলাম, আমি তো মুসলমান, এরপরেও তুমি আমরা সোবাও কোন কারণে? এই যে আয়াত কি ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, জুলুম নির্যাতন একাধারে যাই চালিয়েছে আমার আল্লাহ অবকাশ দিয়েছে, ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয়নি। কথা বলে না কেন? পৃথিবীতে যত বড় বড় জালিম স্বৈরাচার তৈরি হয়েছে, ধ্বংসের দিক দিয়ে অস্ত্র একেবারে ছোট। আমার বন্ধুরা, ফেরাউন ডাক দিয়ে বলে মালিক
ঈমান আনলাম সবগুলোর উপরে, তারপরেও তুমি আমারে চোব্বাও কোন কারণে? আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে অন্তত জাতিকে, পৃথিবীর মানুষগুলোরে জানাতে চায়, এই পৃথিবীর ময়দানে মরণের সময় তাওবা করলে কোনোদিন আমার আল্লাহ তাওবা গ্রহণ করবে না। আপনি তাওবা করার অন্তত যখন করবেন সুস্থ সবল থাকাকালীন অবস্থায় আপনি তাওবা করবেন। তাওবা করার নিয়ম আছে 3টা। 1 নম্বরে তাওবা যখন আমার আল্লাহর কাছে জীবনের অপরাধের জন্য করবেন, আপনার জীবনের ভুলগুলো আপনি স্বীকার করবেন। 2 নম্বরে আপনার ভুল এই খারাপ কাজের জন্য অনুশোচনা করবেন। এরপরে 3 নম্বরে আপনি পণ প্রতিজ্ঞা করবেন, মালিক আমার এতদিন জীবনে যা করলাম কোনোদিন আর করব না। নবীজি জানিয়েছে এই 3টা নিয়ম মেনটেন করে দুনিয়ায় কোন মানুষ যদি তাওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করবে তো করবে, অতীত জীবনের যা অপরাধ আছে সব আমার আল্লাহ নেকি বানিয়ে দেবে। কারণ কোরআনে কারীম জানাচ্ছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ আয়াত দিয়ে ডাকছে ওয়াসারিউ, দৌড়াও। কোন দিকে দৌড়াবা? ইলা মানে দিকে, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। বান্দারে একবার যদি রবের ক্ষমা পেয়ে যাও, আসমান আর জমিন একত্রিত করলে ও জান্নাত যেটা দেবের বিশালতা কোনোদিন শেষ হবে না। এই রকম জান্নাত আমার আল্লাহ আপনাকে দিতে চেয়েছে। ও মাগুরার মুসলমানেরা, এই জন্য আমার আপনার প্রতি আহ্বান হচ্ছে, পৃথিবীর ময়দানে আমার আল্লাহর আদালতে যদি আপনার জীবন জিন্দেগিটা কবুল করাতে চান, আপনি যদি তাওবা কবুল করাতে চান, এতদিন যা করেছেন সবগুলো মাইনাস করে দেন। এখন থেকে মন মানসিকতা তৈরি করেন, আল্লাহ গো আর কোনোদিন সুদ খাবো না, আর কোনোদিন জিনা ব্যভিচার করবো না, আর কোনোদিন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আমি স্লোগান দেব না। কারণ আমার আল্লাহর আয়াত আমার জানা হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাপী বান্দা যারা আছে তাদেরকে শুধু ছাড় দেয়, অবকাশ দেয়, কিন্তু ছেড়ে দেয় না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তাওবার রাস্তাটা এখনো আপনার জন্য খোলা রেখেছে, আপনি অন্তত তাওবা করেন। এখন আপনার চেহারার মধ্যে যদি 2 রকম পাওয়া যায় তাহলে তো ভেজাল। এলাকার যারা অন্তত মুরব্বী এখন হয়ে গিয়েছে, এখন তো এইগুলো পাওয়া যায় না, কারণ এখন অন্তত বসত বাড়িটা থেকে অন্তত লোকজনের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। মুসলমান ভালো করে বুঝবেন, এই লোকটা যখন আমার মতো বয়সে ছিল, একেবারে ছোট ছিল, মাঠের মধ্যে যাওয়ার পরে অন্তত তাকিয়ে তাকিয়ে দেখেছে যেই জায়গার মধ্যে পানি জমেছে ওই জায়গার মধ্যে দেখেছে ব্যাঙের বাচ্চা। কথা বলে না কেন? ব্যাঙের বাচ্চাগুলো ছোটবেলায় যেরকম, মাগুরের বাচ্চাগুলো ঠিক একই রকম। হাত দিয়ে অনেকগুলো ধরে নিয়ে আসার পরে মায়ের ডাক দে, বলে মা এই যে তাকিয়ে দেখো আমি মাগুরের বাচ্চা নিয়ে আসলাম, এইগুলো অন্তত পুকুরের মধ্যে ছেড়ে দেবো। তাই মা বলবে কই কই দেখি তো। যখন এই হাতের দিকে তাকিয়েছে, তাকিয়ে তাকিয়ে দেখে একটা মাগুরের বাচ্চা না, যা আছে সব ব্যাঙের বাচ্চা। ডাক দে বলে পাগল ছেলে আমার, মাথা ঠিক আছে? সব ব্যাঙের বাচ্চা। এই পৃথিবীর ময়দানে কত মানুষ আছে, এই পৃথিবীর ময়দানে ওই রকম মাগুর আর ব্যাঙের বাচ্চার চেনার কোন অন্তত উপায় নেই। আপনি যদি চিনতে চান, কোরআনের আয়াত বলছি ভালো করে মেলাবেন। কোরআনে কারীম জানিয়েছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 2 নম্বর রুকুর 1 নম্বর লাইনের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী আপনার কাছে এসে কত মানুষ বলে আমরা ঈমান আনলাম, সবগুলোর প্রতি ঈমান আনলাম, একেবারে যা আছে এভরিথিং অল সবগুলোর প্রতি ঈমান আনলাম। ঈমানের সাক্ষী ঘোষণা তারা দিয়ে দেবে। আল্লাহ পাক নবীজিকে জানাচ্ছেন, হে নবী এরা যত ঈমানদারের দাবি করুক, ওয়া মা হুম বিমুমিনিন, এরা কোনোদিন ঈমানদার না, মুমিন না। ব্যাখ্যাকার আরো জোরে। লাস্ট পৃথিবীর ময়দানে চেহারার মধ্যে যারা অন্তত 2 রকমটা বানিয়ে ফেলেছেন, হুজুর আলেমদের সামনে গিয়ে যারা অন্তত বলেন হ্যাঁ হুজুর ভালো হব ভালো হব, আর কোনোদিন করব না, পরের দিন আবার সুদের টাকা উঠাতে গিয়েছে। কি বলে আজকে না শুধু নিতে আসলাম আর করব না, 3 দিন পরে আবার। এই কথা বলে না কেন? এই রকম তাওবা কি আল্লাহ নিবে? আল্লাহকে কবুল করবে?
তাওবা শ্রেষ্ঠতম একটা মহৎ কাজ। এই পৃথিবীর ময়দানে অন্তত আপনি আল্লাহর কাছে তাওবা করেন, আপনার অতীত জীবনের যা অপরাধ করেছেন আমার আল্লাহকে অন্তত কেঁদে কেঁদে মনাজাতে ডাকতে বলেন, মালিক আমি কি করলাম? কারণ আমার আল্লাহ ছাড় দিচ্ছে এখন, কিন্তু যখন ধরবে বাপ বলার সময় দেবে না। কথা বলে না কেন? বাংলাদেশের চতুর্দিক দিয়ে দেখবেন বর্ডার সীমানা আছে, এরপরে বাংলাদেশের আইন বিভাগের ক্ষেত্রে দেখবেন সুন্দর নীতিমালা আছে। কেউ যদি চুরি করে তার এতদিন থেকে এতদিন, কেউ যদি ডাকাতি করে দুর্নীতি করে তার এতদিন থেকে এতদিন মামলা। এই কথা বলেন না কেন? আপনি একটা যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে থাকেন আপনাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে ফেলবে, আপনাকে সঙ্গে সঙ্গে অন্তত শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। ও মাগুরাবাসী, আপনার পুরো জীবন জিন্দেগিটা আপনি ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে চালাবেন। সারা জীবন আপনার স্লোগান হুজুর ধরো হুজুর মারো সকাল বিকাল নাস্তা করো, এই স্লোগান দিয়ে কোনো মানুষ যদি অন্তত একাধারে চলতেই থাকে, আমার আল্লাহ পাক জানিয়েছে আমি ছাড় দেই ছেড়ে দেই না, এমন মরণ দেবে, লাঞ্ছিতকর মরণ আমার আল্লাহ ওরে দিয়ে দেবে। এজন্য এইরকম মরণ যেন কারো না হয়। কথা বলে না কেন? আমার বন্ধুরা, বুখারী শরীফের একটা হাদিস পড়েছিলাম, 99টা মানুষ হত্যা করার পরে লোকটার মধ্যে সেন্স চিন্তা ফিরে এসেছে। আমার আল্লাহর কোরআনের আয়াত জানাচ্ছে, শয়তান তোমাদের বারবার ওয়াসওয়াসার দিকে ধাবিত করবে, শয়তান তোমাদেরকে বারবার ভুলভাল বোঝাবে। যা অপরাধ করেছো কোনদিন আমার আল্লাহ অন্তত মাফ করবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যত সমত জুমারের 54 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমার দয়া আমার রহমত থেকে কখনো নিরাশ হইও না। সুবহানাল্লাহ, কালকে ভাত খেয়ে বলেন, আজকে বলার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করে দিচ্ছে, বান্দারে খবরদার, অন্তত পৃথিবীর ময়দানে আমার দয়া আমার রহমত থেকে কখনো তুমি নিরাশ হয়ে যাবা না, দূরে সরে যাবা না। তুমি মনে করবা না যে আমি আল্লাহ নেই। তুমি অপরাধ যাই করো না কেন, আমি আল্লাহর কাছে যে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। বনি ইসরাইলের লোকটা 99টা মানুষ হত্যা করার পরে চিন্তা ভাবনা টেন্ডেন্সি তৈরি করে ফেলেছে, আমি ভালো হব, কোন জায়গায় গেলে অন্তত ভালো হতে পারবো। মরুভূমির পথ দিয়ে হাঁটতে শুরু করলেন। গ্রাম্য এক মৌলবীর সঙ্গে দেখা, হুজুরের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা আমি যা অপরাধ করেছি আপনার কাছে একটু বলতে চাই। বলে কি? এই যে তরবারি দেখছেন, এই তরবারি দিয়ে আমি 99টা মানুষকে হত্যা করে ফেলেছি, আমার আল্লাহ কি আমার জীবনের অপরাধগুলো মাফ করবে? যখন অন্তত কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, 99টা মানুষ তুমি হত্যা করে ফেলেছো, এরপরে এসেছো তুমি ভালো হবে, আমার আল্লাহ কোনোদিন তোমারে মাফ করবে না। মেজাজ এত পরিমাণে গরম হয়ে গিয়েছে, তরবারি উঠিয়ে ডাক দে বলে, বেটা তাহলে তোরে বাঁচিয়ে রাব কি? এক কোপ দিয়ে মেরে দিয়েছি। 100টা মানুষ হত্যা করার পরে আবার যাচ্ছে সামনের দিকে, অগ্রসর হতেই আছে। আবার একজন লোকের সঙ্গে দেখা, ডাক দে বলে, আল্লাহর বান্দা আমি ভালো হতে চাই, কোন জায়গায় গেলে ভালো হতে পারবো? ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা কি করেছো? বলছে, এই যে তরবারি দিয়ে আমি 100টা মানুষ পরিপূর্ণ হত্যা করে ফেলেছি, আমি এখন ভালো হতে চাই। ডাক দিয়ে বললেন, অমুক জায়গার মধ্যে একজন আল্লাহওয়ালা মানুষ আছে, একজন আলেম আছে, তুমি তার কাছে যাও, নিশ্চয় তিনি অন্তত তোমারে কিছু পথ বলাবে। যেহেতু এই পৃথিবীর ময়দানে আলেম যারা আছে, পীর যারা আছে, দুনিয়ার ময়দানে তারা হচ্ছে মুআল্লিম, তারা আমাদের শিক্ষক, তারা ওস্তাদ। কথা বলেন না কেন? নবী রাসূল এখন দুনিয়ায় নেই, এখন আমাদের পথ যারা দেখাবে তারাই হলো আলেম। কিন্তু আজ পৃথিবীর ময়দানে আলেমের ক্ষেত্রে, পীরের ক্ষেত্রে আমরা অন্তত যেটা মুসলমানেরা বানিয়ে ফেলেছি, গরু নিয়ে যাওয়া লাগে, বউ নিয়ে যাওয়া লাগে। কোথায় পেয়েছেন সব ভণ্ডামি? আমার বন্ধুরা, লোকটা যখন এই কথা শোনার পরে সামনের দিকে অগ্রসর হতে ধরেছে, আজরাইল ফেরেশতা এসে তার জানটা কবজ করে নিয়েছে। জান্নাতের ফেরেশতারা এসেছে তাকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতারা এসেছে তাকে জাহান্নামে নেওয়ার জন্য। দুই দলের মধ্যে মারামারি গন্ডগোল।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা দাঁড়াও, আমার এই বান্দাটা ভালো হওয়ার জন্য সবচাইতে যদি বেশি দূর অন্তত অগ্রসর হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেব। আর যদি তার খারাপের রাস্তাটা সবচাইতে বেশি থাকে, আমি আল্লাহ ওরে জাহান্নামে দিয়ে দেব। মাপ দিয়ে দেখা গেল ভালো হওয়ার জন্য লোকটা সবচাইতে বেশি দূর অগ্রসর হয়েছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিয়েছে। আজ দুনিয়া আপনি যত বড়ই অপরাধ করেন না কেন, এই পৃথিবীর ময়দানে আপনি অন্তত আমার আল্লাহর কাছে ফিরে আসেন। আমার আল্লাহ আপনারে হাসানি দিয়ে ডাকছে। তো আপনি যদি ফিরে না আসে, জীবন জিন্দেগি দুনিয়ায় যদি আপনি একাধারে চালাতে থাকেন, মরণের পরে জবাবদিহি করা লাগবে কার কাছে? আমার বন্ধুরা, এই পৃথিবীর ময়দানে এই রকম করে করে কোরআন এবং হাদিসে একাধিক বর্ণনা আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটার ব্যাপারে জানিয়েছে। পৃথিবীতে কোনো মানুষ যদি কোরআনটাকে মাইনাস করে দিয়ে জীবন জিন্দেগি একাধারে চালায়, এই পৃথিবীর ময়দানে ইসলামটাকে মাইনাস করে দিয়ে দুনিয়ায় যদি একাধারে জীবন জিন্দেগি চালায়, বিশ্ব নবী আমার জানিয়েছে এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়েছে আমার আল্লাহ 5টা গজব পর পর নাজিল করে দেবে। কয়টা? আরো জোরে। পৃথিবীর ময়দানে আপনি যদি ভালো মানুষদেরকে সম্মান না করেন, ভালো মানুষদেরকে যদি আপনি সাপোর্ট না করেন, আমার আল্লাহ ছাড় দেবে কিন্তু ছেড়ে দেবে না। বর্তমানে বাংলাদেশের সবচাইতে যেটা অন্তত ভাইরাল নিউজ আমরা অন্তত দেখতে পাই, দেখে অন্তত মনটা ভরে যায়। কোথায় সেই বাড়ি? মালয়েশিয়ায় এবিট লিউজার নাম। বাংলাদেশে প্রবেশ করার পর থেকে এই লোকটা একাধারে গরিব দুঃখী যারা আছে, অসহায় বঞ্চিত মানুষ দুনিয়ায় যারা আছে, তাদের পাশে গিয়ে অন্তত দাঁড়িয়ে যাচ্ছে। খাবার রান্না করার পরে অসহায় মানুষ যারা আছে তাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে অন্তত খাবারগুলো পরিবেশন করে দিচ্ছে। অসহায় মানুষ যারা আছে শীতের দিনে যাদের বস্ত্র নেই, ওদের টাকা পয়সা বস্ত্রগুলো দিয়ে দিচ্ছে। এভিডলি ওই লোকটা দিন প্রচার করার জন্য আমরা কিছুদিন আগে অন্তত ভিডিও দেখেছিলাম, কারণ এইরকম মন মানসিকতা আজ আমাদের ভিতরে নেই। কথা বলে না কেন? এরকম মন মানসিকতা আছে আমাদের। আমরা হিংসা নিয়ে পড়ে আছি। আজ পৃথিবীর ময়দানে কওমি আলিয়ারে দেখতে পারে না, আলিয়া কওমিরে দেখতে পারে না। কিসের হিংসা? আমাদের মাঝে এগুলো হিংসা বাদ দেওয়া লাগবে, আমাদের মাঝে ঐক্যতা নিয়ে আসা লাগবে। কওমিও যে আলেম, অন্তত যিনি কোরআনের কথা বলে, কওমির যিনি আলেম আছে, ইনারও দায়িত্ব, ইনারও চিন্তার টেন্ডেন্সি একটাই, গলা ফাটিয়ে চিল্লাই একটা মাত্র কারণে যেন আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হয়ে যায়। আলিয়ার যিনি আছে উনিও চিল্লাচ্ছে জাতি ভাই, জাতি ভাই। যদি আজ আমাদের মিল না থাকে গো, তাহলে পৃথিবীর ময়দানে দিন কায়েম হবে কেমন? দেখেছিলাম বাংলাদেশে যখন ডক্টর জাকির নায়েক এইরকম করে দিনের কথা বলার জন্য, প্রচার করার জন্য আসতে চেয়েছিল, কত মানুষ বলেছিল এয়ারপোর্ট ঘোরাও করো। এই কথা বলে না কেন? যারা বলেছিল দাড়িও কম না, টুপিও কম না। 9টা একজন মেয়ে মহিলা বাংলাদেশে আসার পরে নাচা নাচি করার পরে, ঘোরাঘুরি করার পরে চলে গেল। কোনদিন অন্তত এয়ারপোর্ট ঘেরাও তো দূরে থাক, বিরুদ্ধে একটা বক্তব্য দিতে পারল না। আজ এবিটলিও মালয়েশিয়া থেকে দিন প্রচার করার জন্য এসেছে। অসহায় গরিব দুঃখী যারা আছে তাদের মাঝে খাবার পরিবেশন করতেছে। কত মানুষ এনার নামে আজে বাজে অন্তত যোগ করে বলবে। কথা বলেন না কেন? এজন্য আপনি সাবধান হবেন। আপনার প্রতি আমার আহ্বান, ভালো কাজ দুনিয়ায় যেই মানুষটাই করবে তাকে আপনি সাপোর্ট করবেন। ভালো কাজ দুনিয়ায় যাই করুক না কেন তাকে আমাদের কি করা লাগবে? সাপোর্ট করা লাগবে। ভালো কাজটাকে আমাদের সমর্থন করা লাগবে। যেহেতু কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ যে ব্যাখ্যাটা উঠিয়ে ধরেছে, আল্লাহ পাক জানিয়েছে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, আমি তোমাদেরকে বের করেছি মানুষের মধ্য থেকে। কেন জানো? এই পৃথিবীর ময়দানে তোমরা সৎ কাজে আদেশ দিবা, আর অসৎ কাজ যা আছে সবগুলোতে তোমরা অন্তত বাধা দিয়ে দিবা। আজ বিশ্বের ময়দানে অন্তত তাকিয়ে মিলিয়ে দেখেন, এই এবিট লিউয়ের মতো এত সুন্দর মহত্তম একটা কাজ আজও আমরা হাতে নিতে পারি না। আমাদের লক্ষ লক্ষ টাকার সম্পদ পড়ে আছে,
লক্ষ লক্ষ টাকার যন্ত্রপাতি জিনিস মালামাল পড়ে আছে, আমরা এইগুলো অন্তত শুধু নিজের জন্য আখের গোছাচ্ছি, পাড়া প্রতিবেশীতে গরিব দুঃখী যারা আছে এদের কোনোদিন আমরা খোঁজ খবর নেই। কত অসহায় মানুষগুলো আজও রাস্তার মোড়ে মোড়ে বসে বসে কান্না করে, কত এতিম তাদের মা বাবারে হারিয়ে হাউমাউ করে কান্না করে। আর আপনি একাধারে আপনার বিল্ডিং বাড়ি থেকে শুরু করে যা দরকার সব করে যান, আপনার সম্পদ আপনি এদের মাঝে বিলিয়ে দিতে পারেন না। নিজের খরচে নিজের টাকায় এর মতো মানুষটা বাংলার মাটিতে দিন প্রচার করার জন্য এসেছে, অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। কোরআনের ময়দানে মন থেকেই দোয়া করি, আল্লাহ গো তোমার এই গোলামটাকে তুমি অন্তত সম্মান মর্যাদা যা দিয়েছো আরো বাড়িয়ে দাও, তার হায়াত তুমি আরো বাড়িয়ে দাও। এই রকম করে উত্তম মহত্তম কাজে যেন অন্তত তিনি তার পুরো জীবনটা বিলিয়ে দিতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আপনি বিরোধিতা করবেন না, উল্টাপাল্টা কথা বলবেন না, এগুলো বললে পরে আপনারই লস হবে, আপনি আমার আল্লাহর টার্গেটে পড়ে যাবেন। কথা বলেন না কেন? আমার আল্লাহর টার্গেটে পড়লে কি হবে জানেন? ওই যে বললাম না, আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার বন্ধুরা, যেটা আপনাকে আমার বোঝানোর বিষয় ছিল, পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি ইসলামটাকে মাইনাস করে দেয়, কোরআনটাকে মাইনাস করে দেয়, আমার আল্লাহর বিধানগুলো দুনিয়ায় যদি মাইনাস করে দেয়, কোরআনে কারিমের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছে, এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহ 5টা গজব নাজিল করে দেবে। তার প্রথম নাম্বারে পৃথিবীর ময়দানে আমার আল্লাহ যেটা গজব দেবে, এই পৃথিবীর ময়দানে জিনা ব্যভিচার যখন বৃদ্ধি পেয়ে যাবে, আমার আল্লাহ পৃথিবীর ময়দানে গজব দিয়ে দেবে। কি দেবে বলেন তো? আরো জোরে, জোর হলো না। এবার রাসূলের হাদিস বলছি, বিশ্ব নবী আমার জানিয়েছেন কিয়ামতের কঠিনতম ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকার মানুষদেরকে সবচাইতে বেশি আযাব দেবে, কঠিনতম শাস্তি দেবে। দুনিয়ায় কোন মানুষ যদি অন্তত জিনা ব্যভিচারে লিপ্ত থেকে মারা যায়, আজ দুনিয়ার ময়দানের দিকে মেলাবেন, জিনা ব্যভিচারের সবচাইতে উত্তমতম জায়গা আজ বাংলার মাটিতে যারা তৈরি করে দিয়ে লক্ষ লক্ষ টাকা যারা হাতিয়ে নিচ্ছেন আমাদের কাছে, কান খাড়া করে শুনেন মুসলমান, মাগুরা জেলা যাবেন, শহর অঞ্চলগুলোতে যাবেন, গিয়ে আপনি তাকিয়ে দেখবেন একাধারে কত শিশু পার্ক, কত অন্তত মেলার পার্ক তৈরি করে দিয়েছে, নাম দেয় শিশু পার্ক, একটাও শিশু নেই, সব শিশুর খালারা বসে আছে। কোরআন যেই সমাজে থাকবে না, ইসলাম যেই সমাজের মধ্যে থাকবে না, ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গজব আকারে যেটা অন্তত বাড়িয়ে দেবে, সেটাই হলো জিনা ব্যভিচার বৃদ্ধি আল্লাহ করে দেবে। জিনা ব্যভিচার বৃদ্ধি পেয়ে যাবে। আজ আপনি বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেন, ক্লাস 1-2 ছেলে মেয়েগুলো আজ রিলেশনে জড়িত, বলছে আমার অমুকের অমুরে পছন্দ করা। বাংলাদেশে আবার কত যুবক আছে প্রেমে ছাকা খাওয়ার পরে দেখা হয়, আবার অন্তত বদদোয়া করে দেয়, আল্লাহ গো ওরে আমি পেলাম না, ওর জন্য আমি ছাকা খেলাম, মনে আমার কষ্ট, আল্লাহ গো ওরে তুমি অন্তত ঠান্ডা শীত তুমি ধরিয়ে দাও। এই কথা বলেন না কেন? মিলান আজ বাংলাদেশের সাথে, ও প্রেমে ছাকা খাওয়ার পরে বেকা হওয়ার পরে বলছে ওরে যেন শীত ধরে, ওরে যেন ঠান্ডা ধরে। এই সমাজের মধ্যে কোন মানুষ যদি এই কথা বলে, জিনা ব্যভিচার যখন বৃদ্ধি পেয়ে যাবে, ওর জন্য যা গজব আমার আল্লাহ দেবে, এতে ইমানদার হোক বেঈমান হোক যাই হোক না কেন, আল্লাহর গজবের মধ্যে পড়ে গিয়ে মারা দেবে। আমার বন্ধুরা, 1 নাম্বার গজব আসবে পৃথিবীর ময়দানে, জিনা ব্যভিচার বৃদ্ধি পেয়ে যাবে। 2 নাম্বারে মানুষ মাপে ওজনে কম বেশি করা শুরু করে দেবে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাগফুন, বলেন আল্লাহু আকবার। সূরা মুতাফফিফিনের 1ম এবং 2 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা জাতিকে দিতে চায়, ওই দুর্ভোগ ওই মানুষগুলোর জন্য দুনিয়ায় যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এটা শুধু অন্তত আমরা যারা ব্যবসা করে খাই, মাপে ওজনে অন্তত দিয়ে যারা খায়, ইনকাম করে যারা খায়, আমরা তাদেরকে বোঝাই। শুধু এতটুকুন বোঝালে হবে না, একজন চেয়ারম্যানকে আপনি এই আয়াতের মধ্যে নিয়ে আসবেন এই রকম করে, উপর মহল থেকে যা বাজেট অন্তত পাস করে নিয়ে আসবে, এইগুলো অন্তত সবার জন্য পাস করে নিয়ে আসে পরিপূর্ণ আকারে।
কিন্তু যখন জনগণের মাঝে সাপ্লাই দিতে যায় তখন দেখবেন কাট ছাট করে। এক কথা বলে না কেন? এই যে নেওয়ার সময় উপর থেকে বেশি করে নিয়ে আসলো, এটা যখন জনগণের মাঝে অন্তত সাপ্লাই করে দেবে, জনগণের মাঝে যখন দিয়ে দেবে, তখন দেওয়ার সময় বেশি দেয় না, তখন আরো কাট ছাট করে, সঠিক মাত্রায় দেয় না। শুধু দোকানদারকে ধরলে হবে? এরপরে আপনি একজন অন্তত এই সমাজের মধ্যে একজন স্যারকে, আপনি এই জায়গার মধ্যে একজন শিক্ষককে আপনি টান দিয়ে নিয়ে আসেন। নিয়ে আসার পরে অন্তত আপনি আয়াতের সাথে মেলাবেন। একজন শিক্ষক হতে গেলে কত জায়গায় পড়াশোনা করা লাগে। বিসিএস ক্যাডার হতে গেলে, এসপি হতে গেলে, ডিসি হতে গেলে, যেটাই অন্তত আপনি হতে চান, কত জায়গায় আপনার পড়াশোনা করা লাগবে। এই জন্য পড়াশোনা করতে গিয়ে সব জায়গায় আপনি বেশি বেশি নিলেন। শিক্ষক হওয়ার পরে প্রাথমিক পর্যায়ে হোক, এরপরে অন্তত হাই স্কুল পর্যায়ে হোক, যে জায়গায় আপনি অন্তত কলেজ পর্যায়ে হোক, যে জায়গায় অন্তত আপনি দায়িত্ব পান না কেন, ওই জায়গার মধ্যে দায়িত্ব পাওয়ার পরে ছাত্রছাত্রী যারা আছে তাদের মাঝে সঠিকটা দিতে চান না, তখন বলেন আমার কাছে আলাদাভাবে প্রাইভেট পড়া লাগবে। এই যে আপনি সব জায়গায় নেওয়ার সময় বেশি বেশি করে নিলেন, জাতির কাছে যখন অন্তত আপনি সাপ্লাই দিতে যাবেন তখন আপনি আর সঠিক কায়দায় দিতে চান না, আপনি কাটছাট করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে পৃথিবীর ময়দানে গজব দেয়। এইরকম করে একাধিক বর্ণনা আছে। রাত অনেক গভীর হয়ে যাচ্ছে মুসলমান। এরপরে যেটা অন্তত হাদিসের মধ্যে পাওয়া গেছে, যে সমাজের মানুষগুলো যাকাত দেয়াটাকে জরিমানা মনে করবে, যাকাতের বিধানটাকে দুনিয়ায় যারা অস্বীকার করবে, কারণ কোরআনে যত জায়গায় আমার আল্লাহ সম্পদের ব্যাপারে অন্তত নামাজের ব্যাপারে বর্ণনা দিয়েছি, তত জায়গায় পাশাপাশি রিলেটিভ আকারে আমার আল্লাহ যাকাতের বিধানটা উঠিয়ে ধরেছে। আপনার সম্পদাদি টাকা পয়সা যাই আমার আল্লাহ অন্তত আপনারে দিয়েছে, এইগুলো আপনারে ব্যয় করা লাগবে। কথা বলে না কেন? আপনার এই সম্পদাদি টাকা পয়সার মধ্যে গরিব যারা আছে এদের হক আছে না নেই? এজন্য যাকাত ব্যবস্থাকে আপনি অস্বীকার করবেন না। রাসূলের হাদিস পড়েছিলাম, যেই সমাজের মানুষগুলো যাকাতের ব্যবস্থাকে অন্তত অস্বীকার করবে, যাকাত ব্যবস্থাকে দুনিয়ায় যারা অন্তত মানবে না, বিশ্বনবী আমার জানিয়েছে ওই সমাজের মানুষদের উপর থেকে আমার আল্লাহ রহমতের বৃষ্টি পড়া বন্ধ করে দেবে। আমার ভাইরা, এটা গেল 3 নাম্বার। এরপরে এই পৃথিবীর ময়দানে 4 নাম্বারে অন্তত যেটা আমরা পেয়েছি, এই পৃথিবীর ময়দানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে ওয়াদাগুলো আছে, এইগুলো পাওয়ার পরে দুনিয়ায় কেউ যদি কাজে না লাগায়, সর্বশেষ পৃথিবীর ময়দানে কোরআনে কারীম আমার আল্লাহ নাজিল করে দিয়েছে, এইটা পাওয়ার পরে দুনিয়ায় কোনো মানুষ যদি অন্তত রান্না ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত না মানে, বিচার ব্যবস্থা হোক, রাজনীতি হোক, অর্থনীতি হোক, সব জায়গায় যদি অন্তত কোরআনটাকে মাইনাস করে দিয়ে একাধারে জীবন জিন্দেগি চালায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন গজব আকারে দিয়ে দেবে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মাইদার 40 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছে, যে সমাজের মানুষগুলো কোরআনের নাজিলকৃত এই বিধানটাকে পাওয়ার পরে, দুনিয়ায় যারা কোরআনের বিধানগুলো পাওয়ার পরেও দুনিয়ায় যারা অস্বীকার করে, দুনিয়ায় যারা বিচার ফয়সালা করে না, আল্লাহ পাক জানিয়েছে ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। কথাকার আরো জোরে। আজ যদি বাংলার ময়দানে কোরআনের নিয়ম নীতি দিয়ে অন্তত সব জায়গাগুলো চলতো, তাহলে পৃথিবীর ময়দানে আজ যা হচ্ছে কোনদিন আমরা এগুলো তাকিয়ে দেখতাম না। আমাদের দিনই একজন মুজাহিদ গতকাল মাগরিবের নামাজের আগ মুহূর্তে অন্তত আমাদের দিনই একজন দিনই ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমাদের মাঝে ফিরে এসেছে, আমাদের কলিজার টুকরা মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ। বলেন আল্লাহু আকবার। এত সুন্দর করে হাদিস থেকে ব্যাখ্যা করতে পারে, রেফারেন্স আকারে দলিল দিয়ে কথা বলতে পারে,
এই লোকটা 1 বছর 3 মাস 19 দিন কারাগার বরণ করার পরে মুক্ত আকাশে এখন কোরআনের পাখিটা কোরআন থেকে অন্তত সুন্দর কথা বলবে, জাতি জানবে জেলখানার মধ্যে তার সঙ্গে কি আচরণ করা হয়েছিল। কোরআনের ময়দানে এসে যখন জেলখানার অন্তত বর্ণনাগুলো দেবে, যারা অন্তত আলেমদেরকে মন থেকে ভালোবাসে তারা অন্তত চোখ থেকে অশ্রু ধরাবে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো কাজী ইব্রাহিম হুজুরটাকে তুমি যেভাবে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছো, এরপরে অন্তত যারা এই কারাগারে পড়ে আছে আমির হামজা ভাইরেও ফিরিয়ে দাও, আল্লামা সাইদে হুজুরটারে ফিরিয়ে দাও। যেই লোকটা বৃদ্ধা বয়সে জেলখানার মধ্যে পড়ে আছে, গতকাল একটা নিউজ দেখতেছিলাম, চোখ থেকে এমনি পানি চলে আসে। যেই লোকটার হাড়ের মধ্যে 5টা রিং বসানো আছে, 83 বছর বয়স, কেউ যদি হাত না ধরে উঠে দাঁড়াতে পারে না, হাত না ধরলে সামনে এগিয়ে যেতে পারে না, এই বয়সের মধ্যে ওই লোকটা জেলখানায়। যেই লোকটার কপালের মধ্যে কাবার ইমাম পর্যন্ত চুম্বন করেছিলেন, এত সম্মান এত মর্যাদা করেছিলেন, জাতি আজও বুঝলো না আল্লামা সাইদিটা কি জিনিস, জাতি আজও বুঝলো না আমির হামজা কি জিনিস, জাতি আজও বুঝলো না মামুনুল হক হুজুরটা কি জিনিস, যারা জীবনটার মায়া অন্তত ত্যাগ করে দিয়ে সংগ্রাম শুধু একটাই, পৃথিবীর ময়দানে আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে সব জায়গায় মানতে হবে। আজও দুনিয়ায় যদি আপনিও যদি এই স্লোগানটা দেন, আপনিও যদি এই লড়াইয়ের পথে অন্তত অবিচল আপনি যদি টিকে থাকেন, আপনার উপরেও জেল জরি জুলুমানা একাধারে আসবে। এই জন্য মুসলমান ভয় করা যাবে না। আমাদের দিনী মুজাহিদ রফিকুল ইসলাম মাদানী ভাইকে যখন হাতের মধ্যে শিকল পরিয়ে, অন্তত হাতের মধ্যে ডান্ডা বেরি যখন দিয়েছে, এরপরে পায়ের মধ্যে গলার মধ্যে যখন শিকল পরিয়ে নিয়ে যাচ্ছিল আদালতে, এতটুকুন অন্তরের মধ্যে কোনো ভয় নেই, চেহারার মধ্যে কোনো চিন্তার ছাপ নেই, তিনি হাসতেছে আমার বন্ধুরা। কারণ পৃথিবীর ময়দানে হকপন্থী আলেম যারা আছে, এরা পৃথিবীর ময়দানে কোনোদিন মরণকে, মামলা হামলার জেল জরিমানার কোনো ভয় করে না। ডান্ডার বেরি পরিয়েছেন তো কি হয়েছে, আপনি যে ডান্ডার বেরি পরিয়েছেন, আমার আল্লাহ ইচ্ছা করলে ওই ডান্ডার বেরি আপনার গলাও ঝুলাতে পারবে, নাকি আল্লাহর ওই ক্ষমতা এখন নেই? আছে মানে আমার আল্লাহ ধরবে যেদিন, ওই দিন কি বাপ বলার সময় দেবে না। কি করুন দৃশ্য আলেমদের, জেলখানায় যাওয়ার পরে পরিমণির মতো নষ্টা মহিলা হাতের মধ্যে মেহেদি দেওয়ার পরে বের হয়ে চলে আসে। ডাক্তার সাবরিনার মতো নষ্টা মহিলারা জেলখানায় যাওয়ার পরে তাদের হাতে রশি থাকে না, তাদের হাতে পায়ে ডান্ডা বেরি থাকে না, অথচ আলেমকে ধরার পরে ডান্ডা বেরি রশি আপনি পরালেন, এত বড় সাহস আপনারে দিল কে? আলেমরা তাদের শ্রেষ্ঠ সন্তান। আপনার মায়ের বিবাহ পড়ানোর ক্ষেত্রে হুজুর লেগেছে, যদি হুজুর গিয়ে বিবাহ না পড়াতো আপনি দুনিয়ায় জারজের বাচ্চা হয়ে আসতেন। এরপরে আপনার যৌবন টলমল নিজের যখন, তখনও হুজুর লাগে, যেই দিন মারা যাবেন ওই দিনও হুজুর লাগবে। এই কথা বলেন না কেন? কিন্তু আমাদের দেশে কিছু সস্তা মৌলবি আছে, আমরা যদি আজ ঐক্যতা গঠন করতে পারতাম, তাহলে বাংলার মাটিতে ইসলামের নিয়ম নীতি বিরুদ্ধে কারো অন্তত গলাবাজি চাপাবাজি বক্তব্য আমরা দেখতে পারতাম। আমাদের মাঝে তো ঐক্য নেই, আমরা হারিয়ে ফেলেছি। সিনেমা হল উদ্ভাবন হয়, হুজুর গিয়ে দোয়া করে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি। কিরে কি মানুষ না কলেরা? কথা বলে, সিনেমা হল উদ্ভাবন করে দোয়া করছে কিয়ামত পর্যন্ত দাও, ওনে তো ফেরেশতা জিবরাইল ট্রাক দিয়ে সওয়াব দেবে না। আমার বন্ধুরা, বিশ্ব নবীর একটা মাত্র জীবনের ঐক্যতা গঠনের ঘটনাটা বলে এরপরে আমি তেলাওয়াতকৃত আয়াতের দিকে অন্তত চলে যাব। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কোরআনের ময়দান থেকে যারা উঠিয়ে গিয়েছে, আমি কেন বলিনি যে যারা অন্তত মুখ ফিরে নিয়ে যায়, যাক আল্লাহ এদেরকে টার্গেটে নিয়েছে। কথা বলেন না কেন? কারণ কোরআন শোনার পরে যারা মুখ ফিরে নিয়ে উঠে চলে যায়, ওরা নাম্বার 1 মুনাফিকের বাচ্চা। এবার যারা গিয়েছে ওরের টের পেয়েছে কত দূর। কারণ কোরআনের ব্যাখ্যা তো সূরা নিসার 61 নম্বর আয়াত। কি হুজুর ঠিক আছে না? কোরআন থেকে যখন
এসো আল্লাহর দিকে, রাসূলের দিকে। রাআইতাল মুনাফিকিনা, হে নবী আপনি দেখবেন মুনাফিক যারা আছে ওরা আস্তে করে উঠে চলে যাবে। আমি কেন বলি না আমার ময়দানে যারা, কোরআনের ময়দানে যারা উঠে চলে যায়, কারণ কোরআন বলার ক্ষেত্রে আপনারা হাতে রশি, পায়ে রশি, গলায় রশি বাঁধিয়ে কোরআন শোনার দায় আমার পড়েনি। একটা মানুষ কোরআন বসে শুনবে আমি ওনারই বোঝাবো, কারণ কোরআনের ব্যাখ্যা হচ্ছে কলিলাম মা তাযাক্কারুন। কোরআন থেকে আলোচনা হলে, ব্যাখ্যা হলে পরে স্বল্প সংখ্যক লোক যারা আছে তারাই এই উপদেশগুলো, কথাগুলো গ্রহণ করবে। সবাই তো গ্রহণ করবে না। সবাই যদি গ্রহণ করে তাহলে শয়তানের ভাইরা ভাই হবে কারা? এবার আপনি রাগ করেন আর যাই করেন, কোনো অসুবিধা নেই। বিশ্ব নবী আমার হুদাইবিয়ার সন্ধির দিকে লক্ষ্য রাখবেন। আজও বাংলার ময়দানে আমরা যদি সবাই অন্তত ঐক্যটা গঠন করার পরে হুদাইবিয়ার সন্ধিটা আমাদের জীবনের মধ্যে নিতে পারতাম। নবীজি আমার স্বপ্নের মধ্যে দেখতেছি হজের যত ক্রিয়াকলাপগুলো আমার আল্লাহ নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে। কারণ নবীদের স্বপ্ন যেমন তেমন স্বপ্ন না, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। নবীদের স্বপ্ন কি? আরো জোরে বলেন তো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ আদেশ দিয়েছিলেন স্বপ্নের মাধ্যমে আপনার প্রিয় বস্তুটাকে আপনি অন্তত কোরবানি দিয়ে দেন। নবীদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। বিশ্ব নবী আমার 1400 সাহাবী নিয়ে চললেন আল্লাহর নবী মক্কা থেকে মদিনার পথে। হুদাইবিয়া নামক স্থানে যাওয়ার পরে কাফের বেঈমান যারা আছে নবীজির পথ তারা আটকে ধরলো। ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অন্তত আমরা মদিনায় প্রবেশ করতে দেব না, হজ করতে দেব না। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, দেখো তোমরা অন্তত আন্দাজে পথ আটকেও না, আমি শুধু হজ করে চলে আসবো। কাফের বেঈমান যারা আছে তারা অন্তত কথা লাগালো, মুহাম্মদ দলবল নিয়ে এসেছে, আমাদের বাড়ি ঘর যা আছে সব জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিবি, তোমরা অন্তত সবাই সোচ্চার হয়ে যাও। কোনোভাবেই তারা বিশ্ব নবীকে প্রবেশ করতে দেবে না। নবীজি এর সুরাহা করার জন্য জামাতা উসমানকে পাঠিয়ে দিলেন, যেহেতু উসমানের সঙ্গে অধিকাংশ সাম্রাজ্যশীল মানুষ যারা আছে তারা ব্যবসায় লিপ্ত ছিল, তাদের বাড়িঘর, পেটে যা খাবার সব উসমানের এর সাথে ব্যবসা করার পরে যে সম্পদাদি টাকা পয়সাগুলো হয় এইগুলোর মাধ্যমে ওদের বাড়িঘর যা আছে সব একাধারে চলছে। হযরত উসমান যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, মক্কার ও মদিনার লিডারে যারা আছো তোমাদের প্রতি আমার আহ্বান, আমরা শুধু হজ আমরা করে অন্তত চলে যাব, আর কোনোদিন অন্তত তোমাদের সাথে মারামারি আমরা করার জন্য এই জায়গায় আসিনি। কাফের বেঈমান যারা আছে ডাক দিয়ে বলে, উসমান তোমাদের সাথে, তোমার সাথে একটা ভালো সম্পর্ক আছে, মেহেরবানি করে তুমি অন্তত আমাদের সাথে এই বিষয়ে কথা বলো না, তোমার যদি এতই দয়া হয় একাই তুমি পালন করে চলে দাও। হযরত উসমান বললেন, কোনোদিন সম্ভব না। নবীজির কানের মধ্যে অন্তত কথা চলে আসলো, আপনার জামাতা হযরত উসমানকে তারা বন্দী করে হত্যা করে ফেলেছে। নবীজি আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা ইহরামের পোশাক যা পরিধান করেছো সব খুলে ফেলো, সাধারণ পোশাক তোমরা পরিধান করো। বাবলা গাছের নিচে অন্তত বিশ্ব নবী আমার 1399 জন সাহাবীকে হাতের উপরে হাত রাখতে বললেন। 1399 জন সাহাবী যখন নবীজির হাতের উপরে হাত রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে তার কুদরতের হাতটাও অন্তত রেখে দিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? ডাক দিয়ে বললেন, আমার সাহাবী হযরত উসমানের জন্য আমি নিজেই আমার অন্তত একটা হাত রেখে দিলাম, যেহেতু আমার হাতের মধ্যে, আমাদের হাতের মধ্যে আমার আল্লাহ তার কুদরতের হাতটা দিয়েছে। আমার আল্লাহ কখন তার নিজের কুদরতের হাতটা অন্তত রেখে দেয়, যখন 1399 জন সাহাবী অন্তত একজন নিরপরাধ মানুষকে মুক্ত করার জন্য ঐক্যতা গঠন করে, তখন এই ঐক্য যখন গঠন করে ফেললেন, যারা কাফের বেঈমান ছিল ওদের কানে যখন গিয়েছে ওরা সবাই আশ্চর্য হয়ে গিয়েছে যে এখন যদি আমাদের মাঝে আসে আমাদের বাড়িঘর একটাও থাকবে না, সব জ্বালিয়ে দেবে। সঙ্গে সঙ্গে তারা হযরত ওসমানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আজ রফিকুল ইসলাম মাদানী জেলখানায়, আমির হামদা জেলখানায়, সাইদি হুজুর জেলখানায়, যত আলেমগুলো বিনা কারণে বিনা অপরাধে জেলখানায় পড়ে আছে। বাংলার 96% মুসলমান যারা আছে এরা যদি অন্তত জাতি অন্তত হিংসা বিবাদ সব ভুলে গিয়ে যদি হাতের উপরে হাত রাখতে পারতো, বাংলার মাটিতে একটা সেকেন্ডের জন্যেও একটা আলেম পড়ে থাকতো না জেলখানায়। কিন্তু আমাদের অবস্থা হয়ে গিয়েছে তাই, ও মরে মরুক,
কথা বলে না। হকের পথে সত্যের পথে চলতে গেলে বলে দিনকাল ভালো না, কি দরকার? আমার ভাইরা, এই জন্য পৃথিবীর ময়দানে ইসলামটা মেনে আপনি, কোরআনটা মেনে আপনার জীবন জিন্দেগিটা আপনি চালাবেন। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলুন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী গুরু শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সাথে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنذر عشيرتك الأقربين। আপনাকে আগামীকালকে কেউ যদি জিজ্ঞাসা করে এই জায়গার মধ্যে আলোচনা হয়েছিল, আলোচনার সাবজেক্ট কি ছিল? আলোচনার সাবজেক্ট হচ্ছে সতর্ক। আলোচনার সাবজেক্ট কি? আরো জোরে বলেন তো। সতর্ক হবে বাপ দাদার জীবনী দিয়ে না, সতর্ক হবে আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন না কেন? সতর্ক কোনো মরা বাবা না, সতর্ক আল্লাহর। আরো জোরে। কোরআনে কারিমের সূরা শুআরা 214 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি, মাত্র একটা অংশ। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যাখ্যাটা দিস, এটা বলতে গিয়ে যদি আর 10-15 মিনিট আপনাদের কাছে সময় চাই, দেবেন তো আমারে? দেবেন তো আমারে? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যাখ্যাটা দিয়েছে, আল্লাহ পাক জানাচ্ছে, হে নবী, আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে, আপনি এদেরকে অন্তত ভয় দেখান, এদেরকে আপনি অন্তত সতর্ক করেন, এরা যেন নেক কাজের মাত্রাটা বাড়িয়ে দেয়। বিশ্ব নবীর উপরে যখন আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, নবীজি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বললেন, ও মা ফাতেমা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে বলে অন্তত কিয়ামতের ময়দানে তুমি রেহাই পাবা না যদি তোমার নেক কাজ, তোমার যদি নেক আমল ভালো না হয়। আমি নবীর নাতি বলে অন্তত হাসান হোসাইন তোমরা পার পাবা না যদি তোমাদের জীবনের নেক আমল ভালো না হয়। কারণ আমার আল্লাহ মরণের পরে বান্দার যা দেখবে সব অন্তত নেক আমল। কে কতটুকু নেক আমল করে আজকে আমার সামনে এসে আসতে পেরেছে? বিশ্ব নবী আমার কোরআনে কারিমের আয়াত দিয়ে যখন অন্তত জাতিদেরকে হাফা অন্তত সতর্ক করার জন্য আল্লাহর নবী যখন অন্তত সাফা পাহাড়ের পাদদেশে উঠলেন, আর রাহিকুল মাকতুমের বর্ণনা, বিশ্ব নবীর জীবনীগুলো আপনি সুন্দরভাবে পারবেন, সুন্দরভাবে অন্তত পড়তে পারবেন। সিরাত, বিশ্বকোষ আর রাহিকুল মাকতুম, এরকম করে একাধিক বই কিন্তু আছে বিশ্ব নবীর জীবনীর উপরে। বিশ্বনবী আমার সাফা পাহাড়ের পাদদেশে যখন উঠলেন, আল্লাহর নবী লাল কাপড় যখন উড়িয়ে দিলেন, এক এক করে হাজার হাজার লোক যখন দাঁড়িয়ে গেল নবীজি, কারণ আগেকার জামানার মধ্যে ওইটা অন্তত ব্যবহৃত মিডিয়া ছিল, কেউ যদি বিপদে পড়ে লাল কাপড় উড়িয়েছে, লোকজন একত্রিত জমায়েত হয়ে গেছে। লোকজন মনে হয় জানতো যে অন্তত লোকটা বিপদে পড়েছে, তাদের সাহায্য করা লাগবে। একাধারে অনেকগুলো লোক অন্তত জমায়েত হয়ে গেল। বিশ্বনবী আমার কোরআনের আয়াত দিয়ে যখন, এই আয়াতটা দিয়ে যখন সতর্কবাণী করলেন, সঙ্গে সঙ্গে নিজের চাচা আবুল আহাব বিশ্বনবীর দিকে পাথর মেরে নিক্ষেপ করে দিলেন। বিশ্বনবী আমার নিজের চাচা আবুল আহাব যখন পাথর মেরে দিয়েছে, আমার আল্লাহ কিন্তু সহ্য করেনি। আবু জাহিলের চাইতে ও বিশ্ব নবীর সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবুল আহাব। কথা বলেন না কেন? আবু জাহিলের নাম কোরআনে কারিমে আল্লাহ সরাসরি দেয়নি, কিন্তু আবুল আহাবের নাম আমার আল্লাহ কোরআনে সরাসরি দিয়েছে। তার যে স্ত্রী উম্মে জামিলা, এর নামটাও দিয়েছে। এই কথা বলেন না কেন? বিশ্বনবী আমার যেই পথ দিয়ে যেতেন, ওই পথের মধ্যে কাটা কাটা ফুটিয়ে ফুটিয়ে রাখতেন। নবীজির পায়ের মধ্যে যখন অন্তত ফুটতো, তারা অন্তত আনন্দ পেত, তারা অন্তত মজা করত। কথা বলেন না কেন? আজও পৃথিবীর ময়দানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এদের জীবনের গুলোর দিকে তাকাবেন, এদের ক্ষেত্রেও একাধারে তাই।
বিশ্বনবী আমার এই জন্য হাদিসের মধ্যে জানিয়েছে দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়ার জীবনটা মুমিন যারা আছে এদের জন্য অন্তত জেলখানা, আর কাফের যারা আছে এদের জন্য জান্নাতের বাগান। দুনিয়ার ময়দানে মুমিন যারা আছে, ইমানদার যারা আছে, এরা পৃথিবীর ময়দানে অন্তত সুখ শান্তি করার জন্য আসেনি, এরা এসেছে কষ্ট করার জন্য। বিশ্বনবী আমার রাতের বেলা ঘুমানোর জন্য আল্লাহর নবী খেজুর পাতার অন্তত খেজুর গাছের যে ডাল আছে এরপরে যে পাতা আছে এর মধ্যে নবীজি শায়িত ছিলেন। নবীজির মতো সুন্দর মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে? আরো জোরে, এত সুন্দর করে নবীজিকে আল্লাহ বানিয়েছিলেন। বিশ্বনবী আমার যখন শুয়েছে, নবীজির পিঠের মধ্যে অন্তত দাগ একটার পর একটা দাগ কেটে গিয়েছে। স্ত্রী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আমার স্বামী, আপনি অন্তত এত পরিমাণে অন্তত কষ্ট করেন, আপনার পিঠের মধ্যে অন্তত খেজুর গাছের অন্তত এই ডালগুলো বাকলগুলো অন্তত একেবারে দাগ কেটে ফেলেছে, লাল টকটক করে হয়ে গিয়েছে। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলেন, স্ত্রী, আমি যদি চাই আমার আল্লাহর কাছে, আল্লাহ গো, অহুদ পাহাড়টা তুমি আমার জন্য স্বর্ণে পরিণত করে দাও, সোনা বানিয়ে দাও, স্বর্ণ বানিয়ে দাও, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার জন্য স্বর্ণ বানিয়ে দিবে। কিন্তু শোনো, এই পৃথিবীর ময়দানে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুখ শান্তি করার জন্য আসিনি, আমি এসেছি পৃথিবীর ময়দানে কষ্ট করার জন্য। অসহায় মানুষ যারা আছে এদের হক ফিরিয়ে দেওয়ার জন্য, অসহায় মানুষ যারা আছে এদের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহর নবী আমার একাধারে বর্ণনা দিয়ে দিলেন। আমার বন্ধুরা, বিশ্বনবী আমার এত পরিমাণে আবু লাহাব নবীজির উপরে জুলুম নির্যাতন চালিয়েছে। আবু লাহাবের পরিণতি ইতিহাস পড়ে দেখবেন, ভালো হয়নি। কোরআনে কারিমে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস আবু লাহাব, ওর দুই হাত নিচেও কথাকার। আরো জোরে, জোর হলো না। শেষ পর্যন্ত এই লোকটার মরণ হয়ে গিয়েছে। শরীরের মধ্যে এমন পচন রোগ আমার আল্লাহ দিয়েছিলেন, একাধারে শরীর শুধু পচতেইছে, যার কাছে যায় তারে ছোঁয়াচে হয়ে যায়। লোকজন তাকে অন্তত বের করে জঙ্গলের মধ্যে ফালিয়ে রেখে এসেছে, শেষ পর্যন্ত ওই জায়গার মধ্যে পচে গলে মারা গিয়েছে। কথা বলেন না কেন? আজও দুনিয়ার ময়দানে নবী এখন দুনিয়ায় নেই, যারা অন্তত নাইবে নবীদের গায়ে অন্তত হাত ওঠাচ্ছেন, দাড়ি ধরে যারা টানাটানি করছেন, আহ্বান করতেছি, আবু লাহাবকে যেমন আমার আল্লাহ ছাড় দেয়নি, দুনিয়ায় এত যারা এরকম করবে আমার আল্লাহ এদেরকেও ছাড় দেবে না। আমার ভাইরা, বিশ্বনবী আমার সতর্ক বার্তা দিচ্ছিলেন নিজের মেয়েকে। আজও বাংলার ময়দানে যারা অন্তত মেয়ের বাবা হয়েছেন তারা যদি অন্তত সতর্ক বার্তা অন্তত আপনার মেয়েটাকে দিতে পারতেন, আপনার বউটাকে আপনি দিতে পারতেন। যেহেতু তাবলীগ করার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছে, হে নবী আপনি তাবলীগ করবেন যেটা আমি আপনারে দিয়েছি, তার নাম বলেন না কেন? কি কি? কোরআন। হে নবী আপনি রিসালাতের বাণীগুলো মানুষের মাঝে প্রচার করবেন, এইগুলো দিয়ে সতর্ক করবেন। একাধারে বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত আমার আল্লাহ বর্ণনাগুলো দিয়েছে। পৃথিবীর ময়দানে বিশ্ব নবী আমার রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার ক্ষেত্রে, আল্লাহর নবীর রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা আপনি পড়ে দেখবেন, নবী যে আমার রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহর নবী 5 দফা মিশন কর্মসূচি হাতে নিয়েছিলেন জাতিকে সতর্ক করার জন্য। 1 নম্বরে নবীজি আমার রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার ক্ষেত্রে প্রথম নম্বরে যেটা আল্লাহর নবী হাতে নিয়েছিলেন সেটা হচ্ছে পৃথিবীর ময়দানে বিশ্ব নবী আমার যেটা নেতৃত্ব দিয়েছে ওই রকম করে আমাদের নেতৃত্ব দেওয়া লাগবে। 2 নম্বরে নবীজি আমার রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে আল্লাহর নবী নেতা নির্বাচন করার ক্ষেত্রে আল্লাহর নবী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আন্দাজে যাকে তাকে নেতা বানায়নি। কথা বলেন না কেন? এরপরে আল্লাহর নবী রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার ক্ষেত্রে নবীজি আমার ভূমিকা রেখেছে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহর নবী ন্যায় বিচার কায়েম করেছিলেন।
কারো প্রতি অন্তত অবিচার করেনি, জুলুম করেনি। কথা বলেন না কেন? যার যতটুকু অপরাধ ওই রকম করে আল্লাহর নবী একাধিক অন্তত বিচার ফায়সালা গুলো করে দিয়েছে। নবী যে আমার জানিয়েছে, আমার মেয়েও যদি অন্তত আমার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে পরে যদি এই চুরি করে ফেলে, আমার মেয়েরও আমি হাত কাটতে দ্বিধাবোধ করব না। আমার ভাইয়েরা, এরপরে বিশ্বনবী আমার 4 নম্বরে যেটা ভূমিকা রেখেছে, আল্লাহর নবী শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর করেছিলেন, পরিপাটি করেছিলেন। আজও যদি বাংলার ময়দানে 1 থেকে মাস্টার্স পর্যন্ত যদি কোরআনে কারিমটা শিক্ষা ব্যবস্থায় কম্পালসারি থাকতো, এ বাংলার মাটিতে অন্তত ছাত্র যারা আছে পড়াশোনা করতে গিয়ে কোনোদিন গাঞ্জা খেত না, কোনদিন ফেন্সিডিল, ইয়াবা এইগুলো হাতে নিত না, কলমের বদলে কোনদিন অন্তত অস্ত্র হাতে উঠিয়ে নিত না। কথা বলে না কেন? শুধু কোরআনের ময়দানে কোরআনের শিক্ষাগুলো জীবনে না থাকার কারণে শিক্ষা ব্যবস্থায় আজ আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দুর্নীতি ভরে গিয়েছে। ছাত্র ভাই যারা আছে, একটা আয়াত বলছি, 2টা আমলের অন্তত নিয়ত করে বাড়ি যাও। অন্তত কালকে থেকে 2টা আমল যখন শুরু করে দিবা, আল্লাহ রাব্বুল আলামিন চাকরির ব্যবস্থা তোমার জন্য নিজেই করে দেবে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছে সূরা আরাফের 96 নম্বর আয়াত, বিশ্বনবী আমার রাষ্ট্রীয় জীবনে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহর নবী যেটা ভূমিকা রেখেছিলেন, নবীজিকে আমার আল্লাহ জানাচ্ছেন, হে নবী, পৃথিবীর ময়দানে অন্তত দুনিয়ার ময়দানে আমার বরকত, আমার রহমতের দরজাগুলো যদি উন্মুক্ত দেখতে যাও, তাহলে হে নবী আপনি বলবেন, 1 নম্বরে ওরা যেন আমার উপরে ঈমান আনে, 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে তারা যেন অন্তত আমি আল্লাহরে ভয় করে। এই 2টা নিয়ম নীতি মেনটেন যখন শুরু করে দিতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের অন্তত যত বরকতের দরজাগুলো রেখে দিয়েছি সবগুলো আমার বান্দা বান্দির জন্য উন্মুক্ত করে দেব, সব আমি খুলে দেব। আমার ভাইয়েরা, আজ দুনিয়ার ময়দানে ছাত্র ছাত্রী যারা আছে তারা যদি অন্তত কোরআনে কারিমের এই বিধানটা মেনে নিতে পারতো, কোরআনের প্রতি যদি ঈমান আনতে পারতো, আমার আল্লাহর প্রতি যদি ঈমান তাওয়াক্কুল বিশ্বাস স্থাপন করতে পারতো, এরপরে যদি আমার আল্লাহকে ভয় করতে পারতো, এরপরে একাধারে যদি চলতে পারতো, বাংলাদেশে আছে এই 2টা জিনিস যারাই মানে ছাত্রদের জীবনে, তাদেরকে আজ এই দেশে শিবির জঙ্গি বলে আখ্যায়িত করা হয়। তাদেরকে আজ বাংলাদেশে উল্টা পাল্টা নাম দিয়ে কালার করা হয়। এই কথা বলেন না কেন? অথচ আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, বরকত যদি পেতে চাও আমার ঈমানের পরে ভয় আনা লাগবে। যেই ছাত্রটা ঈমানদার না, যৌবন বয়স পাওয়ার পরে ইবাদত করে না, উল্টা পাল্টা কাজ করে বেড়ায়, এর কারণে গজব আসবে। আপনি আজও স্বর্ণ চিনলেন না, ভালো খারাপ আপনি আজও চিনলেন না, দুর্নীতি যারা করে তাদেরকে আপনি একাধারে নিয়েই চলছেন, গাঞ্জা খাওয়ার সুন্দর পরিবেশ আপনি তৈরি করে দিচ্ছেন। হিতে বিপরীত জাতিরা আজ পড়াশোনা করার জন্য ভার্সিটিতে যায়, যাওয়ার পরে কি শেখে? 1 নম্বরে রিলেশন, 2 নম্বরে গাঞ্জা খাওয়া, নেশাখোর হয়ে বের হয়ে। তবে সবাই না, সবাই না, এর মাঝে আবার কিছু ভালো আছে। যারা ভালো আছে আল্লাহর কাছে দোয়া করি আমার আল্লাহ যেন আরো ভালো বানিয়ে দেয়। বলেন আমিন। আমার ভাইয়েরা, বিশ্বনবী আমার সর্বশেষ যেটা আল্লাহর নবী অন্তত হাতিয়ার হিসাবে রাষ্ট্রনৈতিক জীবনের ক্ষেত্রে আল্লাহর নবী রাষ্ট্রীয় জীবন ব্যবস্থার মধ্যে নিয়েছিলেন, সেটাই হচ্ছে পৃথিবীর ময়দানে মানব অধিকার আল্লাহর নবী প্রতিষ্ঠা করেছিলেন। যার যতটুকুন অধিকার আছে, যার যতটুকুন হক আছে, এইটাই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী আমার প্রতিষ্ঠিত করেছে। বিশ্ব নবী আমার একাধারে 10 বছর কোরআনে কারিমটা দিয়ে আল্লাহর নবী একাধারে সবগুলো একাধারে চালিয়েছে। আজও পৃথিবীর ময়দানে বিশ্ব নবীর ওই মরা সুন্নাতটা আমাদের জিন্দা করার দরকার আছে না নেই? আল্লাহ যেন তৌফিক দান করে। বলেন আমিন। মহিলা মা বোন যারা এসেছেন, আপনাদের প্রতি আমার আহ্বান হবে, মাত্র 2টা কাজের আঞ্জাম অন্তত আপনারা দেবেন না, 2টা কাজ থেকে নিজেদেরকে অন্তত হেফাজত করবেন।
বিশ্ব নবী আমার মেরাজের রজনীতে গিয়ে তাকিয়ে দেখলেন অধিকাংশ নারীগুলো জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে আগুনের মধ্যে জ্বলে। বিশ্ব নবী দৃশ্য দেখার পরে ডাক দিয়ে বলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই মহিলাগুলোর কি এমন অপরাধ, কি এমন কাজ এরা করেছে? ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই নারীগুলো দুইটা কাজের আঞ্জাম সমাজের মধ্যে সব চাইতে বেশি দিয়েছে। এক নম্বরে হচ্ছে এরা কারণে ও অকারণে স্বামীর উপরে লানত দেয়। আপনাদের এলাকায় নেই? নেই নেই নেই, কারণে ও অকারণে স্বামীর উপরে লানত দেয়। ও মহিলা মা বোন যারা এসেছেন, কোরআনের আয়াত ওয়াংজিরা শিরতাকাল আকরাবিন, এই আয়াত দ্বারা সতর্ক করছি, খবরদার আপনি এই কাজটা করবেন না। কারণ হযরতে ফাতেমাতুজ জোহরা যেদিন মারা গেলেন, আবু যর গিফারি কবর খনন করার জন্য যখন কবরের মাটির মধ্যে যখন অন্তত কোদাল দিয়ে অন্তত যখন তিনি আঘাত করতেছিলেন, ডাক দিয়ে বলে, কবরের মাটি রে, তুই কি জানিস তোর মধ্যে আজকে কে আসবে? তোর মাঝে আজকে আসবে জান্নাতীদের নেত্রী ফাতেমাতুজ জোহরা। কবর কথা বলে না, একাধারে সব কিছু যখন বলতে লাগলেন, তোর মাঝে যে আসবে বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা আসবে, খবরদার বেয়াদবি করবি না। কবর থেকে আওয়াজ আসলো, আবু যর, আমি অন্তত হাসান হোসাইনের মারে চিনি না, আমি আলীর স্ত্রীরে চিনি না, বিশ্ব নবীর কলিজার টুকরারে চিনি না। আমি কবর শুধু এতটুকুন চিনি, যার জীবনে যতটুকুন নেক আমল আছে এইটাই আমার কাছে গ্রহণযোগ্য হবে। মহিলা মা বোন যারা এসেছেন, খবরদার আপনি স্বামীর উপরে লানত দিয়ে অন্তত আপনি উল্টা পাল্টা কাজ করবেন না, জীবনের নেক কাজগুলো নষ্ট করবেন না। যারা এই কাজে জড়িত আছেন আহ্বান করছি ফিরে আসবেন। দুই নম্বরে রাসূল জানিয়েছে, যেই নারীগুলো অন্তত দুনিয়ার ময়দানে স্বামীর কথা শুনে না, স্বামীর অবাধ্য হয়ে চলাচল করে, স্বামী যদি বলে ডাইয়ে যা, পায়ে দৌড় মারে। কথা বললে না কেন? এই রোগ এই ব্যারাম গুলো যদি অন্তত মাগুরার মোহাম্মদপুরের এলাকার মা বোনের মধ্যে থাকে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো তুমি অন্তত হেফাজত করো, এই ব্যারাম এই রোগ গুলো থেকে তুমি অন্তত ফিরে থাকবার, বেঁচে থাকবার আমাদের সবাইকে অন্তত তুমি তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। এবার আমল দিয়ে যাচ্ছি। বিশ্ব নবী জানিয়েছে, জান্নাতের 8টা দরজা থেকে আওয়াজ আসবে, ডাক আসবে। এক নম্বরে হচ্ছে দুনিয়ার ময়দানে যেই নারীগুলো 5 ওয়াক্ত নামাজের আঞ্জাম দেবে। 2 নম্বরে যেই নারীগুলো রমজান পাওয়ার পরে রমজানের রোজাগুলো রাখতে পারবে। এরপরে 3 নম্বরে হচ্ছে যারা স্বামীর খেদমতে জীবনটা বিলিয়ে দিতে পারবে। হযরতে খাদিজাতুল কুবরা এত পরিমাণে স্বামী ভক্তি ছিলেন, আমার আল্লাহ খুশি হয়ে যাকে সালাম পর্যন্ত দিয়েছে। এই খাদিজাতুল কুবরা রুমের মধ্যে অন্তত হাউমাউ করে কান্না করে। বিশ্ব নবী আমার দিনের দাওয়াত দিয়ে আসার পরে দরজায় যখন নক করলেন, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেলেন। নবীজি আমার তাকিয়ে দেখে খাদিজাতুল কুবরা কান্না করতে করতে চোখগুলো মোটা মোটা করে ফেলেছে। বিশ্ব নবী আমার ডাকতে বললেন, খাদিজারে, কি এমন অপরাধ অন্তত আমি করে ফেললাম? আমার এমন কোন আচরণে তুমি কি কষ্ট পেয়েছো যার কারণে এত পরিমাণে তুমি কান্না করে চোখগুলো মোটা মোটা করে ফেলেছো? হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার সঙ্গে এতদিন যাবত অন্তত আমি ঘর সংসার করলাম, আপনার 25 বছর বয়স আর আমার কোথায় 40, এতদিন যাবত আপনার সঙ্গে ঘর সংসার করলাম, কোন দিন অন্তত আপনার কাছে আমি আবদার করিনি কোনো কিছুর, কিন্তু আজকে আপনার কাছে আমার আবদার হবে মাত্র 3টা। এই 3টা আবদার আমারে মেহেরবানি করে দেয়া লাগবে। বিশ্বনবী আমার ডাকতে বললেন, খাদিজা, কি আবদার তোমার বলো তো? 1 নম্বরে ডাক দিয়ে বলে, স্বামী আমার 1ম নাম্বার আবদার আপনার কাছে হচ্ছে, আমি যেই দিন মারা যাব আমার জানাজার নামাজটা আপনি নিজে পড়াবেন। নবীজি আমার ডাক দিয়ে বললেন, ঠিক আছে, অসুবিধা নেই। 2 নম্বরে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি যেই দিন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, কাফনের কাপড়টা আপনার অন্তত জুব্বা মোবারকটা দিয়ে দেবেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, খাদিজা টেনশন নেই, আমি জুব্বা দিয়ে দেব। 3 নম্বরে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি যেদিন মারা যাব কবরের মধ্যে যেমন কান্নাকির প্রশ্ন করবে, সওয়াল জবাবের এই প্রশ্নগুলো আপনি আমার হয়ে অন্তত অ্যানসার দিয়ে দেবেন। বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, খাদিজা
প্রথমটা মানতে পারলাম, 2 নাম্বারটা মানতে পারলাম, কিন্তু 3 নাম্বারটা মানতে পারলাম না। কারণ আদম থেকে শুরু করে একেবারে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছে, কোন নবী রাসূলের বেলা এমনটা হয়নি। কথাটা যখনই বলেছে খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে সেজদায় পড়ে গিয়ে হাউমাউ করে কান্না করে। নবীজি তাকিয়ে দেখে প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা কান্না করে। নবীজি আমার নিজে অন্তত ক্রন্দন করতে লাগলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না, খাদিজা যা চেয়েছে আমার আল্লাহ নিজে পূরণ করে দেবে। মহিলা মা বোন যারা পর্দার আড়ালে বসে আছেন, একজন নারীর প্রতি আমার আল্লাহ কখন রাজি হয়ে যায়, কখন খুশি হয়ে যায়, যখন নারীটা পুরো জীবনটা অন্তত তার স্বামীর জন্য বিলিয়ে দিতে পারে। একথা বলেন না কেন? আরবের লোকগুলো আসার পরে ডাকতে বলে, খাদিজা এত সম্পদ তোমার, এত টাকা পয়সা তোমার, বিয়ে আর কাউকে করতে পারলে না। এতিম একটা লোককে তুমি বিবাহ করলে, তার সম্পদাদি টাকা পয়সা কোনো কিছুই নাই, তুমি তারে বিবাহ করলে, এটা কি তোমার প্রতি মানায়? খাদিজাতুল কুবরা সাম্রাজ্যশীল যত মানুষ আছে সবাইকে বাড়ির মধ্যে খাওয়া দাওয়ার আয়োজন করে দিলেন। সব কিছু তখন কমপ্লিট। এইবার নবীজির হাত ধরে টেনে নিয়ে আসার পরে ডাকতে বললেন, দেখো তো আমার স্বামীর চেহারাটা কি খারাপ? বলে না, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন আমরা দেখিনি। এরপরে দেখো তো আমার স্বামীর বংশ পরিচয় খারাপ? বলে না, আরব জাহানের মধ্যে শ্রেষ্ঠতম বংশ যেটা হচ্ছে কুরাইশ বংশ, এই বংশের বংশের দিক দিয়েও কম না। ডাক দিয়ে বলে, তাহলে কোন জায়গায় সমস্যা? কেন তোমরা উল্টা পাল্টা কথা বলো আমার কলিজার টুকরা স্বামীটারই? ডাক দিয়ে বলে, খাদিজা রে, তোমার স্বামীর একটা মাত্র অন্তত দোষ আমরা দেখতে পারি, তোমার স্বামী গরিব মানুষ, টাকা পয়সা নেই। ডাক দিয়ে বলে, এইটা সমস্যা? বলে হ্যাঁ। কাজী সাহেবরে ডাক দিয়ে বলেন, যা সম্পদ আছে সবগুলো আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে আমি অন্তত হুইল করে দিলাম, লিখে দিলাম। এইবার কেউ তো বলতে পারবা না আমার স্বামীটা অন্তত গরিব, আমার স্বামীটা অসহায়। তোমাদের সব সম্পদ এক জায়গায় করলে যা হবে না, আমার স্বামীর সম্পদ এখন সবার উপরে। মহিলা মা বোন যারা এসেছেন, খাদিজাও তো একজন নারী, কিভাবে স্বামীর অন্তত মান সম্মানটা রক্ষা করলেন। কিন্তু আজ আমাদের দেশের মা বোনগুলো উল্টা পাল্টা করে। রাস্তার মোড়ে মোড়ে 2-4 জন যখন এক জায়গায় হয়ে যায়, বলে কত মানুষের মন পাই, আমার স্বামীর কাছে মন পাই না। মন পাবে কোন কায়দায়? তুমি যে 2 নাম্বার, এই কথা বলেন না কেন? স্বামীকে শ্রদ্ধা করবে, স্বামী তোমার পাগলের মতো ভালোবাসবে, এ শ্রদ্ধা তো আপনার নেই। আপনি স্বামী যদি বলে এখানে থাকো, আপনি উঠার দৌড় মারেন, হবে না। কারণ কোরআন জানিয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার নারী এবং পুরুষেরা, স্বামী স্ত্রীর মধ্যে যারা আছো, তোমরা একে অপরের জন্য পোশাক পরিচ্ছেদ। এই যে কাপড়টা যেমন আমার শরীরের মাধ্যমে, একটা চামড়ার মাধ্যমে ওতপ্রোতভাবে জড়িত আছে, স্বামী আর স্ত্রী ঠিক একই। আমাদের মাঝে আর মিল মোহাব্বত আমরা তাকিয়ে দেখতে পারি না। কথা বলেন না কেন? যা আছে সব দ্বন্দ্ব আর মারামারি। হযরতে খাদিজাতুল কুবরা যেদিন মারা গেলেন, বিশ্ব নবী আমার ওসিয়ত মতো অন্তত আল্লাহর নবী আমার নিজে জানাজাটা পড়ালেন, জুব্বা মোবারক দিয়ে কাফনের কাপড় তৈরি করলেন। এরপরে নবীজি আমার কবরস্থ করে ফেললেন। কবরের পাশে আল্লাহর নবী ছোট্ট বাচ্চার মতো বসে বসে ডুকরে ডুকরে কান্না করে। সাহাবী যারা আছে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি যাবেন না? ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা চলে যাও, কারণ আমার খাদিজারে আমার কথা দেয়া আছে। হঠাৎ করে কবরের মধ্যে মুনকার নাকির এসে যখন প্রশ্ন করেছে, নবীজি আমার কবরের ওপর থেকে ডাক দিয়ে বলে, মুনকার নাকির কি জিজ্ঞাসা করো? খাদিজার যে রব ওই রব আমার, খাদিজার যে ধর্ম ওই ধর্ম আমার, খাদিজার নবী আমি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য মহিলা মা বোন যারা এসেছেন আহ্বান করছে, আলোচনা বাড়িতে নিয়ে গিয়ে অন্তত ভালোভাবে বুঝিয়ে দেবেন। আপনি স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তিশীল করবেন, অন্তত খবরদার স্বামীর সাথে উল্টা পাল্টা কাজ করবেন না, স্বামীর খেদমতে লেগে থাকবেন। আপনার স্বামীর জন্য আপনি সাজুগুজু করবেন। আপনার স্বামী যদি একবার আপনার দিকে তাকিয়ে দৃষ্টি দিয়ে একবার মুচকি হাসি দেয়, আল্লাহর নবী জানিয়েছে অতীত জীবনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ তোমার জীবন থেকে মাইনাস করে দেয়। সাজে না তো স্বামীর জন্য, সাথে সব বল্টু।
নাট। এক কথা বলে না কেন? স্বামী বাজারা মনের দুঃখে বলছে ঠিক, কথা বলেন না, দেখেছেন হুজুর? মনের দুঃখে বলছে ঠিক। ও মহিলা মা বোন যারা এসেছেন, আহ্বান করছে এই কাজ করবেন না। 4 নম্বরে তোমাদের অন্তত আহ্বান করতেছি, মহিলা মা বোন যারা এসেছেন, 4 নম্বরে পর্দার বিধানটা অন্তত আঁকড়িয়ে ধরবে। কারণ একজন নারীর জন্য সর্বোত্তম শ্রেষ্ঠতম যেটা হচ্ছে সেটাই হচ্ছে পর্দা। কারণ রাসূল জানিয়েছে লজ্জা, শরম, হায়া এগুলো ইমানের অঙ্গ। ইমানের 70টারও অধিক শাখা পোশাক আছে, তার ভিতরে এগুলো। একজন বোনের জীবনী পড়েছিলাম, তার নাম সাদিল সালাহ। ইন্টারনেটে সার্চ দেবেন, নাম লিখে দেখবেন তার করুণ দৃশ্য। জীবন দিয়ে দিয়েছে বুলেট বুকে নিয়ে, তারপরেও পর্দা বিধানটা লঙ্ঘন করে। কাফের বেঈমান যারা আছে ওই সময়, যারা অন্তত যুদ্ধ বিগ্রহ চলতেছিল, ধরে যখন নিয়ে গেল, ডাকতে বলল, সাদিল এই মুহূর্তে তোমার এই যে মুখের যে নিকাব আছে, যে বোরকাটা পরেছো, এটা এই মুহূর্তে খোলা লাগবে। ডাক দিয়ে বললেন, আমার জীবন যদি চলে যায় যাক, তারপরে অন্তত আমি বোরকা খুলব। শেষ পর্যন্ত বুলেট একাধারে বুকের মধ্যে প্রায় একাধিক বুলেট পিস্তলের আঘাত খেয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তারপরেও এই সাদিল সালাহ কোনো দিন অন্তত মুখের নেখাপটা, পর্দাটা লঙ্ঘন করে। আর সেই মা বোনেরা আজ পৃথিবীর ময়দানে মহিলাদের সম্মান ইসলাম সবচাইতে বাড়িয়ে দিয়েছে। মেয়েদের সম্মান কম না। মহিলারা না বোঝার কারণে আন্দাজে রাস্তার মোড়ে মোড়ে ব্যানার নিয়ে যায়, সমান অধিকার চাই, সমান অধিকার চাই। একথা বলে না? ইহুদি খ্রিস্টান যে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, এ ওর চিন্তায় স্বামীরা কিছু মনেই করে না। রাস্তা দিয়ে যায়, স্বামীর কোলে দিয়েছে এক বাচ্চা, আর ও ভ্যানিটি ব্যাগ হাতে ঘাড়ে করে নিয়ে হুর 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 করে যাচ্ছে। মনে হচ্ছে আগেরটা মিস্ত্রি, পিছনেরটা জোগাই। সমাজের অবস্থা আস্তে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মহিলা মা বোনগুলোকে অন্তত হেফাজত করে, বলেন আমিন।